আসসালামু আলাইকুম। আমরা এখন নতুন ম্যানেজার তৈরি করা দেখব। নতুন ম্যানেজার তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে রেডিয়াস মেনুর আন্ডারে ম্যানেজারে। এখানে আমরা অ্যাড বাটন দেখব। অ্যাড বাটনে আমরা প্রেস করব। অ্যাড বাটনে প্রেস করলে আমাদের কাছে নতুন ম্যানেজার তৈরি করার একটা ফর্ম আসবে। এই ফর্মে প্রথমে আছে ম্যানেজার নেম, ম্যানেজারের নেম। ম্যানেজারের নেম হচ্ছে ম্যানেজারের যে নামে আমরা ম্যানেজারকে আইডেন্টিফাই করব, চিনব বা পরবর্তীতে খুঁজব, সেই নামটা আমরা লিখব। ওকে, আমি প্রথমে ম্যানেজারের নাম লিখে দিচ্ছি, ডেমো ম্যানেজার 1। এরপর হচ্ছে পার্সেন্টেজ। আমরা এখানে লিখব কোম্পানির পার্সেন্টেজ। ধরি একটা প্যাকেজের দাম যদি 100 টাকা হয়, তাহলে সেটা কোম্পানির জন্য কত টাকা হবে আর ম্যানেজার কত টাকায় কিনবে। যদি এটার পার্সেন্টেজ আমি 40 লিখি, তাহলে এই 100 টাকার প্যাকেজটা ম্যানেজার যখন কিনতে চাইবে তার কাছ থেকে 40 টাকা আমরা চার্জ করব। ঠিক আছে, সো আমি দিলাম 40 কোম্পানির পার্সেন্টেজ। তার মানে ম্যানেজার পাচ্ছে 60%। তার মানে 100 টাকার প্যাকেজ ম্যানেজার আমার কাছ থেকে 40 টাকা কিনে নিচ্ছে। ওকে, এরপর হচ্ছে বি লেভেল। এক্ষেত্রে আগেরটাই আমি আবার একটু বলি, আমরা কিন্তু কোম্পানির পার্সেন্টেজ লিখব। ঠিক আছে, কোম্পানির পার্সেন্টেজ। ওকে, এরপর হচ্ছে বি লেভেল। বি লেভেলের বিষয়টা হচ্ছে আমাদের ম্যানেজার দু ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল কিংবা এক্সটার্নাল। এক্সটার্নাল যদি আমরা এই ম্যানেজারের সাথে আমাদের যে লেনদেনগুলো হবে, জার্নাল অ্যান্ড আদার যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা অ্যাকাউন্টিংটা মেনটেন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই বি লেভেল ইএস দিতে হবে। বি লেভেল ইএস দিলে এই ম্যানেজারের সাথে যেই লেনদেনগুলো হবে সেগুলোর ক্ষেত্রে প্রতিটা ট্রানজেকশন আমাদের এখানে জার্নাল আকারেও রেকর্ড থাকবে। আর যদি আমরা একটা বি লেভেল নো দেই, সেক্ষেত্রে নর্মাল যে রিচার্জ বা এগুলো হবে, কিন্তু জার্নালগুলো এন্ট্রি হবে না, অ্যাকাউন্টিং পার্টটা থাকবে না। তো আমরা এটাকে আপাতত বি লেভেল ইএস দিচ্ছি, যেহেতু এটা আমাদের এক্সটার্নাল ম্যানেজার। ডায়নামিক বিলিং সাইকেল। ডায়নামিক বিলিং সাইকেল যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে ম্যানেজার যখন কোনো কাস্টমার বা কোনো কিছু রিচার্জ করতে চাইবে, তখন তার কাছ থেকে যেদিন থেকে এক্সপায়ার হবে সেদিন থেকে 1 মাসের টাকা কাটবে। সবসময় ডায়নামিক বিলিং সাইকেলের ক্ষেত্রে রিচার্জ হবে 1 মাসে। কোনো দিন বা বাড়তি দিন বা 2 দিন, 5 দিন, 10 দিন এভাবে রিচার্জের সুযোগ নেই। ডায়নামিক বিলিং সাইকেলে অবশ্যই 1 মাসে রিচার্জ হবে। এবং যদি একটা কাস্টমার ধরেন গত 1 তারিখে এক্সপায়ার হয়ে যায়, আমি যেটাকে যদি 7 তারিখে রিচার্জ করতে আসি, তাহলে 7 তারিখ থেকে পরবর্তী 7 তারিখ পর্যন্ত 1 মাসের রিচার্জ হবে এবং 1 মাসেরই আমার কাছ থেকে টাকা কাটবে। এরপর হচ্ছে আমি ডায়নামিক বিলিং সাইকেল এক্ষেত্রে রাখলাম ইয়েস, অথবা আমি নো রাখতে পারি। আচ্ছা, এই ম্যানেজারটা অ্যাক্টিভ থাকবে কি ইনঅ্যাক্টিভ থাকবে, এটা তো প্রথমে অবশ্যই আমরা যেহেতু তৈরি করছি অ্যাক্টিভ থাকবে। আর যদি হচ্ছে আমরা পরবর্তীতে এটাকে ইনঅ্যাক্টিভ করতে যাই, তখন এডিটে গিয়েও আমরা এই কাস্টমারটাকে ইনঅ্যাক্টিভ করতে পারবো। এরপর আমরা অ্যাড্রেস লিখলাম। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্যাক্ট নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি আমরা এই কন্ট্যাক্ট নাম্বারটা সঠিক না দিই, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। বিশেষ করে SMS সংক্রান্ত, এবং ম্যানেজার তা ওয়েবহুকের মাধ্যমে নিজের রিচার্জ বিকাশের মাধ্যমে নিজেই করতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি মোবাইল নাম্বারটি সঠিক না হয় বা ভুল থাকে, তাহলে ম্যানেজার ওই সার্ভিসটি নিতে পারবে না। এই জন্য মেইন যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, এটাকে অবশ্যই আমরা মোবাইল নাম্বার এবং সঠিক ডিজিট এবং নাম্বার আছে কিনা সেটা ভালো করে চেক করে নিন। এরপরে যদি সাপোর্টের কন্ট্যাক্ট নাম্বার দিতে চাই দিতে পারবো, বিলিংয়ের কন্ট্যাক্ট নাম্বার দিতে চাই দিতে পারবো। অনলাইন পেমেন্ট অনলি, এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে কোনো এই ম্যানেজারের যত কাস্টমার থাকবে তাদের কাউকে আমরা এখান থেকে ম্যানুয়ালি রিচার্জ করতে পারবো না। তাদেরকে অবশ্যই অনলাইনে বিকাশ, নগদ, রকেট, এই পে বিল, এই অনলাইন যে কোনো মেথডের মাধ্যমে তাদেরকে রিচার্জ করতে হবে অটোমেটিক্যালি। ঠিক আছে, যদি আমাদের দরকার হয় কোনো কাস্টমারের ক্ষেত্রে যে অনলাইনে পেমেন্ট করবে, এনার কোনো ম্যানুয়াল পেমেন্ট হবে না, তাহলে আমরা অনলাইন পেমেন্ট অনলিটা সিলেক্ট করব। বাট আমরা এক্ষেত্রে করছি না, আমাদের এটা ম্যানুয়াল পেমেন্টও হবে। আর ইনঅ্যাক্টিভ রিমার্কস, এটা হচ্ছে যদি আমরা কাস্টমারকে এই অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ করি পরবর্তীতে যদি প্রয়োজন হয়,
ইডিটের মাধ্যমে, তখন আমরা একটা ডিমার্কসও লিখে রাখবো যে কেন আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করলাম, সেটা আমাদের জন্য পরবর্তীতে তথ্যবহুল হবে। তো সুতরাং এটা করে এবার আমরা সাবমিট করছি। আমাদের একটা নতুন ডেমো ম্যানেজার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এই ম্যানেজার আমরা যেহেতু নতুন তৈরি করলাম, এর আন্ডারে পপ, প্যাকেজ এগুলো কিছুই নাই, আমরা ধাপে ধাপে এগুলো তৈরি করব এবং আপনাদেরকেও দেখাবো।